নমস্কার বন্ধুরা, সকলকেই স্বাগত। ফেব্রুয়ারি মাসের যে সমস্ত চাকরির ফর্ম ফিল আপ চলছে, এইরকমই 7টি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওটিতে আজকে আলোচনা করব। এখানে কারা আবেদন করতে পারবে, অর্থাৎ কী কী শিক্ষাগত তোমাদের যোগ্যতা লাগবে, বয়স, বেতন, সিলেকশন প্রসেস এবং আবেদন করার লাস্ট ডেট কবে রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নেব এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 12 রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কত? 5031টি। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী লাগছে? ক্লাস 10, 12 এবং গ্র্যাজুয়েট যে কোনো একটা শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়সসীমা কী রাখা হয়েছে? 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতেই পারছো। তবে সরকারের নিয়ম অনুযায়ী যারা এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আর এখানে নিয়োগ পেলে তোমরা বেতন পাবে কত? 30,000 থেকে 81,100 পর্যন্ত কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। আর এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কী রাখা হয়েছে? যারা আনরিজার্ভ অর্থাৎ জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। আর যারা রিজার্ভ ক্যান্ডিডেট এসসি এসটি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। আর এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে? এখানে প্রথমে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, তারপরে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ হবে। আর এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কবে থেকে? 1 ফেব্রুয়ারি, অর্থাৎ আজ থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং লাস্ট ডেট রয়েছে কবে? 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আর তোমরা দেখতে পাচ্ছ নিচের দেওয়া যে ওয়েবসাইটটা রয়েছে www.ssc.nic.in, এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদনটি করতে পারবে। এরপরে 2 নম্বরে আমরা দেখে নেব রেলওয়ে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিউ ভ্যাকেন্সি 2024 সম্বন্ধে। এখানে ভ্যাকেন্সি রয়েছে কত? 5,696টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর তোমাদের যে পোস্টে নিয়োগ করবে সেটা হচ্ছে কি? এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। আর এখানে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশান কি থাকতে হবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাদের ক্লাস 10 পাস, সঙ্গে কিন্তু আইটিআই থাকতে হবে, অথবা ক্লাস 12 পাস হতে হবে ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রি বিষয় নিয়ে, অথবা ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু ডিগ্রি কোর্স কমপ্লিট করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে বয়স কি রাখা হয়েছে? তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারছো। আর সরকারি নিয়ম অনুযায়ী বয়সে কিন্তু ছাড় রয়েছে, অর্থাৎ এসসি এসটি ওবিসিরা রীতিমতো বয়সে ছাড় পেয়ে যাবে। আর এখানে বেতন হিসেবে তোমরা শুরুতে কত পাবে? প্রায় 35,000 টাকা কিন্তু বেতন হিসেবে তোমরা শুরুতে পেয়ে যাচ্ছ। আর এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে? প্রথমে তোমাদের সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট 1 হবে, তারপরে এটাতে কোয়ালিফাই করলে সিবিটি 2 হবে, তারপরে কিন্তু তোমাদের সিবিইটি হবে। এইভাবে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। আর এখানে অ্যাপ্লিকেশান ফিস কি রাখা হয়েছে? যারা আনরিজার্ভ অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হচ্ছে। আর যারা রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে এসসি এসটি তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশান ফিস হিসেবে দিতে হবে। আর এখানে অ্যাপ্লাই কিন্তু শুরু হয়েছে 20/1/2024, অর্থাৎ জানুয়ারি 20 তারিখে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান করার তোমরা লাস্ট ডেট পেয়ে যাচ্ছ কবে? ফেব্রুয়ারি মাসের 19 তারিখে লাস্ট ডেট পাচ্ছ। আর এই নিচের দেওয়া যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.indianrailways.gov.in, এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এবার আমরা 3 নম্বরে দেখে নেব আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে ভারতীয় পশুপালন দপ্তরে নিয়োগ। এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে 5,934টি। আর এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট, এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশন কী লাগছে? ক্লাস 10 পাস, শুধুমাত্র ক্লাস 10 পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে আবেদন করার জন্য বয়সসীমা রাখা হয়েছে কত? 18 থেকে 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আর এখানে নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে অর্থাৎ সিলেকশন প্রসেস? এখানে প্রথমে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে, তারপরে ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট হবে। আর এখানে চাকরি পেলে তোমরা বেতন হিসাবে পেয়ে যাবে কত? 19,900 থেকে শুরু করে 56,100 পর্যন্ত কিন্তু তোমরা বেতন হিসাবে পেয়ে যাচ্ছ।
আর এখানে আবেদন করার জন্য ফিস কি রাখা হয়েছে, যারা আনরিজার্ভ অর্থাৎ জেনারেল তাদের ক্ষেত্রে কিন্তু 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে। আর যারা এসসি এসটি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে। আর যারা অন্য স্টেট থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে। আর এখানে অ্যাপ্লাই কিন্তু শুরু করে হয়ে গেছে 19শে জানুয়ারি থেকে, এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ফেব্রুয়ারি মাসের 13 তারিখে। আর এই নিচের দেওয়া যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ www.rssb.rajasthan.gov.in, এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবে। এরপরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে WBMSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন রিক্রুটমেন্ট 2004 সম্পর্কে। এখানে পোস্ট নেম অর্থাৎ যে পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেগুলো হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, তারপরে অ্যাকাউন্টেন্ট, তারপরে স্যানিটারি ইন্সপেক্টর, তারপরে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, তারপরে ক্যাশিয়ার, ওয়ার্ক সরকার, এই সমস্ত পদগুলোতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদের আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটা হচ্ছে ক্লাস 10 বা 12 অথবা গ্র্যাজুয়েশন, যে কোনো একটা শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। আর এখানে বয়স সীমা কী রাখা হয়েছে, এখানেও কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো। এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী যারা এসসি এসটি এবং ওবিসি রয়েছে তারা রীতিমতো বয়সে ছাড় পেয়ে যাবে। আর এখানে স্যালারি অর্থাৎ বেতন কী রাখা হয়েছে, এখানে কিন্তু শুরুতে তোমরা 22,000 থেকে শুরু করে 63,900 টাকা পর্যন্ত তোমরা কিন্তু মাইনে অর্থাৎ বেতন পেয়ে যাবে। আর এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস কী রাখা হয়েছে, যারা জেনারেল অর্থাৎ আনরিজার্ভ তাদের ক্ষেত্রে কিন্তু 200 টাকা, এবং যারা রিজার্ভ অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে দিতে হবে। এবং এখানে অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট তোমরা সেটা পেয়ে যাচ্ছ ফেব্রুয়ারি মাসের, অর্থাৎ এই মাসের 7 তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে। আর এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ তোমরা www.mscwb.org, এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এরপরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে NDA অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। পোস্ট নেম, এখানে যে পোস্টগুলোতে তোমাদের নিয়োগ করা হবে সেগুলো যেমন হচ্ছে MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, LDC লোয়ার ডিভিশন ক্লার্ক, ফায়ারম্যান, তারপরে কার্পেন্টার, তারপরে কুক, স্টেনোগ্রাফার, ড্রাফটসম্যান, এরকম প্রায় 14টা পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। আর এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, ক্লাস 10 পাস অথবা 12 পাস, যে কোনো একটা শিক্ষাগত থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে বয়স কত হতে হবে, এখানে কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারছো। আর এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটটা বয়সে কিন্তু 5 বছর আর 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর এখানে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেসটা কী রয়েছে, প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, তারপরে তোমাদের PFT অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে তোমাদের PMT অর্থাৎ ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট হবে, তারপরে মেডিকেল টেস্ট হবে, তারপরে তোমাদের সবশেষে হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ। আর এখানে স্যালারি অর্থাৎ বেতন পেয়ে যাবে তোমরা কত, 25,500 থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত তোমরা বেতন হিসাবে এখানে পেয়ে যাচ্ছ। আর অ্যাপ্লিকেশন ফিস কী রাখা হয়েছে, এখানে রিজার্ভ আনরিজার্ভ কোনো ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এখানে অ্যাপ্লাই শুরু হয়েছে কবে, 27শে জানুয়ারি, এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ অর্থাৎ এই মাসের 16 তারিখে কিন্তু লাস্ট ডেট রয়েছে। এরপরে 6 নম্বরে আমরা দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড NIACL 2024 সম্বন্ধে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে কত, 300টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, এখানে কিন্তু গ্র্যাজুয়েট, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো। আর এখানে বয়সসীমা কী রাখা হয়েছে, 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি এবং ওবিসিরা বয়সে 5 বছর আর 3 বছরে ছাড় পেয়ে যাচ্ছ। আর এখানে তোমাদের শুরুতেই বেতন হিসেবে পেয়ে যাচ্ছ কত, 37,000 প্লাস তোমরা বেতন হিসাবে কিন্তু পেয়ে যাবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস কি রাখা হয়েছে, জেনারেল অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে, আর রিজার্ভ অর্থাৎ এসসি এসটি তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে।
আর এখানে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে 1-2 অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ অর্থাৎ আজ থেকেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট তোমরা পেয়ে যাচ্ছ ফেব্রুয়ারি মাসের 15 তারিখে। আর নিচের দেওয়া যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.newindia.co.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদনটি করতে হবে। এবারে আমরা সব শেষে অর্থাৎ 7 নম্বরে দেখে নেব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেটা হচ্ছে DSSSB রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ দিল্লি সাবঅর্ডিনেট সিলেকশন সার্ভিস বোর্ড রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে। পোস্ট নেম, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে MTS অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। আর এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে কত? 567টি ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে তোমাদের? ক্লাস 10 পাস, অর্থাৎ শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। আর এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স সীমা কী রাখা হয়েছে? এখানে কিন্তু তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হলেই তোমরা আবেদন করতে পারছো। তবে সরকারি নিয়ম অনুযায়ী SC ST এবং OBCরা কিন্তু বয়সে 5 বছর আর 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর এখানে স্যালারি কী রাখা হয়েছে? অর্থাৎ বেতন 19,900 থেকে শুরু করে তোমরা 63,200 টাকা পর্যন্ত কিন্তু বেতন হিসেবে পেয়ে যাবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস কী রাখা হয়েছে? জেনারেল অর্থাৎ আনরিজার্ভ যারা, তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস হিসেবে রাখা হয়েছে। আর যারা SC ST ওমেন রিজার্ভ ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। আর এখানে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে কবে? এই মাসেরই অর্থাৎ ফেব্রুয়ারির 8 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। আর অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট তোমরা পেয়ে যাচ্ছ মার্চের 8 তারিখ পর্যন্ত। আর এই নিচের দেওয়া যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.dssb.delhi.gov.in, এই ওয়েবসাইটটাতে গিয়ে তোমাদের কিন্তু সরাসরি অনলাইনে আবেদনটি করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বা কাজে লেগে থাকে বা উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং এরকম বিভিন্ন চাকরির গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।